আগরতলা প্রেস ক্লাবের রয়েছেন জয়েন্ট সেক্রেটারি এবং ছবিটা ভালো করে তুলে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ম্যানেজ গোমতী প্রেস ক্লাবের মুসলিম থেকে বরণ করে নিলাম। এবার মোহনপুর প্রেস ক্লাবের প্রায় ১,৫০০ ক্লাবকে খেলার সামগ্রী প্রদান করছে। মোটামুটি ডিস্ট্রিবিউশন হয়ে গেছে 80-90%। তার মধ্যে আমি যখন আমার ক্রীড়া দপ্তরে যারা আধিকারিকরা এখানে আছেন, বাগচিবাবু, বিপ্লববাবু, আমি বললাম যে ব্যাগ কটা রয়েছে, তা আমাকে একটা হিসাব দিলেন। আমি সঙ্গে সঙ্গে প্রণবদাকে ফোন করলাম, প্রেস ক্লাবের মাননীয় সম্পাদক, যে আমাদের রাজ্যে কটা প্রেস ক্লাব রয়েছে মহকুমা ভিত্তিক। আমাকে উনি বললেন যে কি পারপাসে। তা আমি ওনাকে বললাম কবে করতে চাইছো। আমি বললাম যে কালকেই, কারণ নির্বাচন এনি টাইম ঘোষণা হয়ে যাবে। তো আপনাদেরকে 3টায় সময় দেওয়া হয়েছিল সেক্রেটারিয়েটে। তারপরে আমরা ভাবলাম আপনারা যাবেন, এই জিনিসপত্র নিয়ে ওঠা নামা 3 তলার উপর কষ্টসাধ্য, তাই প্রেস ক্লাবেই আপনাদের এই কর্মসূচিটা আমরা আহ্বান করেছি। এবং যে সামগ্রীগুলো আমরা প্রদান করছি বিভিন্ন ক্লাবগুলোতে, আমি যখন মন্ত্রী হলাম ক্রীড়া দপ্তরের বাজেট ছিল 7.5 কোটি টাকা। অফিসাররা বলছে যে স্যার কি করব কি না করব, 7 কোটি টাকা তো বেতনই চলে যায় কর্মচারীদের, আর 2-4 কোটি টাকা পাওয়া যায় বিভিন্ন আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলোকে ত্বরান্বিত করার জন্য। ফিনান্স মিনিস্টারের সঙ্গে কথা হলো, খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা আলাদা স্কিম তৈরি করা হলো এবং সেই স্কিমে এক্সট্রা আরো প্রায় 6.5 কোটি টাকা ক্রীড়া দপ্তরের জন্য আমরা স্যাংশন করা হলো, যার মধ্যে আমাদের প্রায় ১,৫০০ ক্লাবকে এই খেলার সামগ্রী বিতরণ, নেশার বিরুদ্ধে আমাদের অভিযান, বিভিন্ন জায়গায় খেলাধুলাকে আরো গণমুখী করা, এবং আপনারা দেখেছেন যে আমরা সোনু নিগম নাইটও একটা করেছি, খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরার অঙ্গ হিসাবে বিভিন্ন কর্মসূচি আমরা সেখানে করে যাচ্ছি। তো এই যে আমাদের উদ্যোগ, এই উদ্যোগ ক্লাব যেমন করবে, আপনারাও যারা প্রেসের বা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদেরও একটা ক্লাব রয়েছে, সেটা হচ্ছে প্রেস ক্লাব। যারা প্রেসের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকেই 50-এর উপর বা 60-এর ঊর্ধ্ব এমন নয়। এমন অনেক যুবক ভাইদেরকে আমরা দেখি যে 22 বছর, 25 বছর, 30 বছর ক্যামেরা দিয়ে ঘোরাঘুরি করছে, বা 40 বছরের মধ্যে লেখালেখির সঙ্গে যুক্ত, সাংবাদিকতা করছে, মহকুমাগুলোতে কোনো আগরতলার কেন্দ্রিক কোনো সংবাদপত্র বা মিডিয়া চ্যানেলের হয়ে প্রতিনিধিত্ব করছে। তো তাদের যে আপনাদের যে প্রেস ক্লাব, আপনারা যে মহকুমা থেকে প্রতিনিধিত্ব করছেন, আগরতলা প্রেস ক্লাব সহ, আমার আহ্বান থাকবে যে আমাদের এই সামগ্রীগুলো আপনারা, যেটা প্রণববাবু বলেছেন, যে ঘরে রেখে দেবেন না, সাফিসিয়েন্ট জিনিস এখানে রয়েছে, নিজেদের মধ্যে খেলা করুন, পাশাপাশি দুটো মহকুমার মধ্যে খেলাধুলা করুন, নিজের এলাকাতে যে প্রেস ক্লাব রয়েছে ওই এলাকার যুবকদের মধ্যে সঙ্গে মিশে খেলাধুলা করুন, কারণ খেলাধুলার কোনো বয়স হয় না, খেলাধুলার কোনো বয়স হয় না। এটা যুবকের সঙ্গে, পাড়ার ছেলের সঙ্গে মিশে খেলাধুলা করলে নিজের মানসিক এবং শারীরিক বিকাশ যেমন ঘটে, শরীর যেমন সুস্থ থাকে, ঠিক তেমনি আমরা একটা মেসেজও দিতে পারি সমাজকে যে খেলাধুলার কোনো বয়স হয় না, খেলাধুলার মধ্যে কোনো শত্রুতা নেই।
খেলাধুলার মধ্যে কোনো জাতপাত নেই, রাজনীতি নেই, ধর্ম নেই, বর্ণ নেই। সুতরাং আমাদের এই একটা উদ্যোগ এবং নেশার বিরুদ্ধে আমাদের যে সরকারের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য আমাদের